হ্যালো, অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে হাজির হলাম। ঈদের পরে এটাই ফার্স্ট ব্লগ। ঈদে যেহেতু আমরা গ্রামে যেতে পারিনি, আমার আব্বা এসেছেন আমার বাসায়। আমার আব্বা যদিও রুটি খেতে পছন্দ করেন, তবে আমি বুঝতে পারছিলাম আব্বা ভাত খেতে বেশি পছন্দ করে। আব্বার জন্য আজকে নাস্তায় আয়োজন করছিলাম ভাত, ডাল, আলুর ভর্তা, বেগুন ভর্তা আর ডিম ভাজা। সকাল সকাল এই খাবারগুলি না খুবই ভালো লাগে খেতে। তবে ওই যে শহরের জীবন খুবই ব্যস্ততা, সকাল সকাল স্কুলে দৌড়াইতে হয়, এই জন্য আসলে শর্টকাটে চা পরোটা মাঝে মাঝে তো দেখা যায় বাইরে থেকেও কিনে খেতে হয়। আব্বার উছিলায় আজকে মনে হলো যে খুব সুন্দর একটি সকাল কাটিয়েছি। আর স্কুল যেহেতু এখনো শুরু হয়নি, তো এই খাবারটা আয়োজন করতে বেশ খানিকটা সময় লেগেছে, আর আমি এই সময়টা দিতেও পেরেছি। আর আজকে এই খাবারটা রেডি করার সময় আমি ভাবছিলাম আমাদের মায়েরা কতটাই পরিশ্রম করেছেন আমাদের জন্য। ৬টা থেকে ৭টার মধ্যে গরম গরম খাবার রেডি, আর আমরা সেই গরম খাবার খেয়ে স্কুলে রওনা হয়েছিলাম। আর তাদের তুলনায় আমরা কিন্তু অনেক সহজ জীবন যাপন করি। আমরা চাইলে বাইরে থেকেও নাস্তা কিনে খেতে পারি, আর ওনাদের কিন্তু আসলে সেই সুযোগটা ছিল না। আর আজকে আব্বাকে আব্বার পছন্দের নাস্তা দিতে পেরে আমারও খুব খুশি লাগছিল। যেহেতু আব্বা চা খাবেন না, আব্বা হাই প্রেশারের রুগী, তো আমি আমার জন্য ১ কাপ চা বানিয়ে নিলাম, আর খুব আয়েশ করে ১ কাপ চা বসে বসে খেয়ে নিলাম। নাস্তার পর্ব শেষ করে টুকিটাকি হাতে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে নিয়েছি। আর এখন এসেছি ছাদে আম শুকাতে দিব আচারের জন্য। আর আজকে সূর্যি মামা কিন্তু বেশ গরম দেখাচ্ছিল, মনে হচ্ছিল একদিনেই আমার আচার শুকিয়ে যাবে। আর আজকের এলোমেলো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, ভালো রাখবে, দোয়া করবে। আল্লাহ হাফিজ।